নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দুয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, বৃষ্টিতে অবস্থা ভয়াবহ খারাপ আপনার আমরা এদিকে হয়তো একটু ভালো আছি, কিন্তু আপনার যারা নিম্ন অঞ্চলে আপনার ধান জমি লাগাইছে তারার লাগে কঠিন বিপদ চলতেছে। প্রত্যেকটা ক্ষেতেই আপনার জল উপসে যাইতেছে আর কি। মানে ধরেন আপনার শাইল জমি যেটা কয় আর কি, শাইল জমি তো আপনার মানে নিচু জায়গার মধ্যে লাগায়, হঠাৎ করে আপনার জলটা বাইরে যাওয়া অবস্থা খুব খারাপ। গৃহস্থর মনে করেন যে বিশাল ক্ষতি হইতেছে আর কি। আমরা এদিকে হয়তো মনে করেন যে উঁচা জায়গা দেখিয়া একটু মানে ভালো আছি আর কি। আমি জানি ব্যবসা করি এই বাজারের এদিকেও মানে প্রত্যেকটা কৃষকেই মাথা ছাড়িয়ে দিতেছে যে আমার 10 কাঠা আমার 15 কাঠা জমি আপনার তল হয়ে যাইতেছে। আসলে অবস্থা খুব খারাপ। মফস্বল এলাকায় যদি মনে করেন যে কৃষক যদি না বাঁচে তাহলে কিচ্ছু করার নাই। আজকে উঠাউঠি প্রায় 1 সপ্তাহ যাবৎ আপনার বৃষ্টি যে হইতেছে থামার কোনো লক্ষণই নেই। কালকে রাত্রে থেকে সারা রাত্র বৃষ্টি হয়েছে, নদীর জল আগের চেয়ে অনেকটা বাইরে গেছে। আর বৃষ্টি হতো এই বৃষ্টি না, প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি কালকে রাত্রে থেকে আপনার বৃষ্টি শুরু হয়েছে আর কি। আমার কোনো লক্ষণই নাই। ভাবছিলাম যে আজকে সকালবেলা বৃষ্টিটা হয়তো একটু কমবো, কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই। বৃষ্টি দেখেন চারিদিকে বৃষ্টির অবস্থা। একটু পরে পরেই এই হালকা একটু থামার পরে আপনার আবার শুরু হয় বৃষ্টি। আসলে আপনার কালকে যখন আপনার বিকালবেলা প্রত্যেকটা গৃহস্থই ওষুধ নিতে আইছে, তখন তারা কইতাছে যে ভাই আমরার অবস্থা ভয়াবহ খারাপ, আমার 5 কাঠা আমার 2 কাঠা দেখা গেছে যে জলে তলায় যাইতেছে আর কি। এই যে এটা ধান জমি আর কি, মনে করেন কইতেছে কয় আমরা কত কষ্ট করে লাগাইছি। 1 কাঠা জমির মধ্যে আপনার 2000-1500 টাকা খরচ হয়। এরপরে যদি মনে করেন যে কেউ 10 কাঠা জমি নেই আর একবার মনে করেন যে রোয়া লাগানিটাও খুব কষ্টকর, কারণ জ্বালা তো পাওয়া যায় না। জ্বালা বলতে এই যে ধান যে লাগাইবে ওইটার যে চারা আছে এটা তো পাওয়া যায় না। এই কারণ থেকে আর কি খুব অসুবিধা। তবে আপনারা একটু আশীর্বাদ ও দোয়া করেন কৃষক যাতে বাঁচে আর কি। কৃষক যদি না বাঁচে তাহলে কোনো সেক্টরে আপনার উন্নতি করা সম্ভব হয় না আর কি। আবার বাড়তেছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে আবার বাইরে যেতেছে, একটু কমছিল না আবার বাড়তেছে। এই বছর কি হয় না হয় বলা যাইতেছে না। যে আরে বৃষ্টি আপনি শুরু হয়েছে, বলা যায় না কি হয়। বৃষ্টি বাদল একটানা থাকলে ভালো লাগে না।
অনেকেরই আবার বৃষ্টি ভালোও লাগে। যারা বৃষ্টি পছন্দ করেন একটু কমেন্ট করে জানায়েন আপনারা। সীমা এই বৃষ্টিতে থামবো কবে মাত্র ভগবান জানে। পূজার আগ পর্যন্ত তো বৃষ্টি থাকবে, যখন তো দুর্গা পূজা শেষ না হয়েছে এই পর্যন্ত বৃষ্টি থাকবে। দুর্গা পূজা শেষ হইলে দেখবো বৃষ্টিটা একটু কমতে থাকবে। কত লক্ষা কইতেছে আমার 10 কাঠা জমি ডুবাই আছে। ডুবাই আছে? হ্যাঁ। তাহলে আমরা নিচে আছি। না জমিটা একটু নিচু জমি যেতে আছে। জমি দিকে ডুবছে। ওই যে হেদিক যাতে কি জানি কালী গাছের পিছনে এনে তো জ্বালা লাগাইছে। হ্যাঁ ডুবাই আছে। এটিও তো ডুবে আছে। হ্যাঁ এটি বৃষ্টির জল বুঝছো। তবে আবার বৃষ্টি যদি কমে রে তাহলে যাবো উড়াউড়ি যদি আবার 3-4 দিন তাই জলের নিচে রোয়া তাহলে আবার রোয়া পচে যাবো। একটা বৃষ্টি হলে তুই থাকবো। হ্যাঁ সকালে উঠতে ব্যাগ কাম পাইছি তো হাফল হচ্ছে আজকে দেখা উঠতে সময় জানো 5:20 হচ্ছে। 5:20 ওখানে 5:20 হচ্ছে আমার আমি না জল পড়তেছে জল ভরে আসে যার তো মত আছে এই তিন সামনে না পারলে না কত বৃষ্টি করে তেনা দিয়াম কয়বার তেনা দিয়াম আর দিতে বৃষ্টি ভিজে যেত কিন্তু না খাওয়া দাওয়া গাওয়া হয়ে আমার এই জল টল হরাইতে ভিজে তো পাইতাম মনে হয় এই আড়াইশটি দিয়ে আছে অনেকদিন আগে নষ্ট হয়েছে। কয়েকদিন আগে না এই মন বন্ধে গেছিলাম না মমিসিন থেকে আয়া সময় আনছিলাম মূল আছে এটি ফেলে দিয়েছিলাম সে একাদশী আইতেছে দিলা ফেলে দিলে রান্না দিলাম নাহলে আসতে কিটা করলাম। হ্যাঁ এটা ঠিক আছে বুদ্ধিটা তুই তো অনেক ভালো হয়েছে। নিরামিষ আমিতে কিন্তু মূলাটা দিলে কিন্তু একটা সেন্ট হ্যাঁ আর মূলা টুলা কো আগের সেন্ট না আমরা খেতের থেকে তুইলা কামানের মজাই কিন্তু আলাদা। আমরা খেতে মূলা হইছে হ্যাঁ আর খাইতেও ভালো। হ্যাঁ মিষ্টি আছে আর মানে মূলা জালও বোঝা যায় না মিষ্টিও বোঝা যায় না। আগে মূলা জালও বোঝা গেছে মিষ্টিও বোঝা গেছে আর কোনো মতেই বোঝা যায় না। দিলাম কয়েকটা কাটালগুলো দিলাম কাটালগুলো আরো আছে পলিথিনে বই রেখে দিছিলাম। হিসাব বুঝছো মা বুঝছো মানে নুকাইতেছো রে তুমি বুঝি নুকাইতেছো রে মা উঠটা মুখটা দইয়া করে বউ ঈশা আয়ো সিম দিবা ফেফে দিবা আর ইয়ে দিবা মিষ্টি লাও। হ্যাঁ তুলা ডেঙ্গা থাকলে তো ভালো আছে। ডেঙ্গা নাই যে আছে কালকে না মা এডি তো সারা আয়ত আছে গো। হ্যাঁ এই যে মমিসিং যাওয়ার আগে কিনছিলা দে 3-4 কেজি আলু কিনছিলা না এই আলু দি এত তো আলু কিনো না কিনলো নষ্ট হয়ে রে আর না কিনলে বলতে 13 টাকা কেজি পাইছিলাম যে এটা লাগিয়ে পরে কইলাম যে আচ্ছা 4 কেজি কিনতে লাই 4-52 টাকা হয় 50 টাকা দিয়ে কিনছিলাম। দিনটা একটু থামছিন আর কি। এই যে দেখেন আকাশটা আবার কালো হয়ে রয়েছে হয়তো আমার ক্যামেরা দিয়ে ততটা বেশি দেখা যায় না কিন্তু আপনার কালা কিচকিচ হয়ে রয়েছে আকাশটা বোঝা যাইতেছে যে অন্ধকার এরকম একটা বোঝা যায়। এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার আমরা যে সামনের জায়গাটা এই জায়গাটা কিন্তু পশর আছে এখন দেখেন করে অন্ধকারের মতো দেখা যায়। আবার বৃষ্টি দুমছে আইতেছে ওই নদীর পার থেকে শুরু হয়েছে আর কি।
বৃষ্টি। আসলে এই বৃষ্টি বাদল থাকলে কিচ্ছু ভালো লাগে না। দিনটা কীরকম কালা হয়ে গেছে চারিপাশটা। এই যে দেখেন বাঘের এদিকেও কালো হয়ে রয়েছে। আবার বৃষ্টি নামবো, দিনটা কালো হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার নামবো বৃষ্টি। শরীরটা কেমন লাগতেছে? এটা মাথা ঘুরান দেয়। তুমি জানো বই রয়েছে না তো মেঘ পরে উচ্চারো এই বারান্দাটার মধ্যে মেঘ পরে। উঠে করো এরো, আবার শুরু হয়েছে বৃষ্টি। এটা আর বৃষ্টি থামবো কবে একমাত্র ভগবান জানে। আমার কোনো লক্ষ্য নেই, দেখতেছি না। কোন সময় থামবো? বৃষ্টি লাগে না কাম করে শান্তি পাওয়া যায়, না এক জায়গায় যাওন যায়। শুয়ে থাও, বাইরে বৃষ্টি। হ্যাঁ না যাওন লাগতো না, শুয়ে থাও কইতেছি। আর নাহলে বয়ে থাও, এত টাকাও দিয়ে বয়ে থাও। হ্যাঁ ছবিটি ব্যাক কর, কাপড় আমি দিতেছি না। ও ও খেতা সিলাই দিত, খেতা তো তোমার আছে, লাগলে সীমা তোমারে দিব খেতা, তোমার চিন্তা করা লাগতো না রে মায়া। কথা বোঝা যাইতো না মা, কথা তোমারটা বোঝা যাইতো না। বাইরে যে বৃষ্টি পড়তেছে শব্দে বোঝা যাইতো না। কালকে রাত্রে এই বেলা বোধহয় কটা বাজে মা? 12টা বাজে না? 12টার সময় হঠাৎ করে মা নাহে দিয়ে মুহে দিয়ে বমি। তো পরে আবার এই বাথরুমের সামনে বইয়া কতক্ষণ বমি টমি করছে, মানে ভাত খাওয়ার বোধহয় ঘন্টা 1.5 ঘন্টা। কটার সময় ভাত খাইছিলা তুমি? 10টায় না 9টায়? 10টার সময় খাইছিলা? 10টার সময় ভাত খাইছিন। পরে মনে করেন যে আমি আইছি বাজার থেকে। হ্যাঁ, তো ওষুধ বলতে তো মনে করে তো ওষুধ তো পরে বেশি, আপনার 3বারে মিলাইয়া প্রায় 23-24 জাতের ওষুধ পরে, মানে 23-24টা ওষুধ পরে 3বারে, সকালে দুপুরে রাত্রে মিলাইয়া প্রায় 24, সকালে 7টা, দুপুরে 2টা, আবার রাত্রে হইতেছে আপনার 8টা, 9টা, আর লোকে 2টা, 11টা। এই সব মিলে 25-26টার মতো পরে আর কি ওষুধ। তো আসলে ওষুধ দিয়ে পরও নেই বা ফ্যাট তো আপনার খাইতারে না কোনো কিছু, ফ্যাট খালি তাহে নাহে দে মুহে দে বমি। আর মাথা আপনার দেখা গেছে যে বাবা ল্যাংসারে দিছে, যেন বমি করছে। বই আমি ধরে রাখছি, সীমা অফিসেতে ধরে রাখছে, বাবার ল্যাংসারে দিছে। পরে মাথার মধ্যে তেল তুল দিয়া পরে মনে করেন যে কোথায় কয় অনেক গিয়া একটু ভালো লাগতেছে মাথার মধ্যে। না এটা তো তোমার পরে আপনার সীমা মাথার তেল তুল দিয়ে দিছে, আর তো তেল তুল দিয়ে দিছে। পরে গিয়া মনে করুন যে একটু শরীরে একটু ভালো লাগছে আর কি। পরে সারা রাত যে ঘুমাইছে আর কইতারে না,
হারাই সদা কইছিলাম মা কইতারি না পরে ল্যাঙ্গ হয়ে যে ঘুমাইছে মা কালবা শুনতে গেছে মাথা লাগিয়ে দিই তুমি বললাম না না বৃষ্টির মধ্যে তোমার গাড়ির দরকারই নাই সুন্দর করতেছে এই সবাই রে কও একটু তোমার লাগে আশীর্বাদ করতো ইন্দা ক্যামেরার বাড়ি চাও আয়া কও একটু জোরে কও মা শুনতাছে না আমার লাগিয়ে সবাই আশীর্বাদ বুঝো আমার শরীরটা যাতে আবার ভালো হয়। সুস্থ হয় আমি আমার নাতি ড্রিলে স্কুলে যাইতাম আমি একটু স্কুলে যাইতাম আমি কার হইতাম একবার আমি আশীর্বাদ করুন আমার ভালো লাগে আপনার সবাই তোমার লাগে আশীর্বাদ করে জানো না তোমার হ্যাঁ তোমার বোন আছে তোমার ছেলে আছে বাদল তোমার বোন আছে হ্যাঁ আমেরিকা তাহে তোমার ছেলে আছে বাদল দা এলে আমেরিকা তাহে আরো লন্ডনের বোন আছে কত আছে এরপরে আমরা ভিডিও দেখে যারা সবাই তোমরা লাগে এই বন্দনা দিদিভাই আছে কত মানুষে তোমার লাগে আশীর্বাদ করে মা যে গোবিন্দ মাসিরে ভালো করে দেও হ্যাঁ তাড়াতাড়ি যাতে সুস্থ হয় সবাই তোমার কথা কয় বুঝছো মা তুমি দেখবা আবার সুস্থ হয়ে যাবা পরপর হলে স্কুলে যাইবা সীমার লগে সবজি কাটবা হ্যাঁ রুটি বেললে দিবা সীমারে হ্যাঁ সীমার লগে লগে একে দেখে আর কি তোমার মা তুমি আগের সে মেলাটা ভালো হয়েছো বুঝছো চিন্তা করি না দেখছো তোমার মুখটা এখন কত সুন্দর দেখা যায় দেখবা তুমি কোনো চিন্তাই করো না আচ্ছা ওই উপরে দেওয়া পরে তাক লড়াই না এটা পড়তাছে এটার ভিতরেই পড়তাছে আমি তিনটি বেলা করলাম হ্যাঁ যে খালি জল পরে খালি ঠিক করতার বা মা নতুন হইব আমদার টাউরি পড়াই হ্যাঁ টাউরি পড়াই বলি আচ্ছা আচ্ছা সীমা এদিকে বৃষ্টির মধ্যে ঘরের ভিতরে রান্না করে তো আপনার জল পরে তারপরে মানে দাঁড়ানি যায় না ঘরের ভিতরে আইনে কি করতেছে আর কি ব্যবসা করতেছে সবজি রান্না করবো আর কি সীমা বৃষ্টি তো আরো বাড়িয়েছে হ্যাঁ হ্যাঁ আবার বৃষ্টি বাইরে যাচ্ছে মা এই যে রান্না করে যে আপনার জল পড়তেছে যে এই কারণে আপনার ওই যে রান্না করছে না আপনার জল পড়িয়া হ্যাঁ তোর বৃষ্টিয়া নিয়ে মিস করতো যে হ্যাঁ। মালিকের মা হ্যাঁ আরে শেষে দিয়ে ইয়ে করতো লামানি আগুন মিষ্টি দিয়ে মিষ্টি আমি তো দিতে দিতে শেষ করে কয়টা তার উঠে ঈশা উঠো বাইরে তো কি পরিমাণ বৃষ্টি হইতেছে বাইরে লয়ে উঠো উঠতা না তাড়াতাড়ি উঠো মা আমরা ঘর জায়গা স্বল্পতার কারণে আপনার ওই যে টেবিল ফেলে লইছে টেবিলেই তো মেলাটা জায়গা খাইছে স্বল্প জায়গা তো
মা গরম গরম ভাবে দুটা রুটি খাই আলবা আর সবজি দিয়া বাস খাই আলবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রুটি আর হলো সবজি সীমার করা প্রায় শেষ পর্যায়ে আর কি, নাকি না আর কটা রয়েছে? বৃষ্টি তো থামিয়া কথা কইতেছে না সীমা, বৃষ্টি আছেই আজকে। বৃষ্টি সকালে উঠছি 5:20-এ, হ্যাঁ দিয়ে অন্ধকার আগে গেট খুলছি না, হ্যাঁ না খুললে আগে রান্নাঘরটা কেমন হয়েছে, ব্যাগটা ওয়ালকোতে নামাইয়া ব্যাগটা ধুইছি থালে বাসনে এতে ব্যাগটা গরু নিছি, আগে রান্নাঘরটা সাফ করলে এইটা সাফ করতে আধা ঘন্টা লাগবো। তোমার অ্যালার্ম বাজতেছে 6টায়, পরে তো যাই দিবা তুমি বলতে গেছো রান্না ঘরটার মধ্যে বুঝছো মা, রান্নাঘরটা ভিতরে জানো না একটা বৃষ্টি বন্ধ করে এই যে জল পড়েছে আর তলে ফাইটটা না হিন্দা কি তো আর সকাল থেকে তো মা বৃষ্টি জল খালি এই যে বাড়ি দিয়ে খালি খেচ্ছে খালি নিয়ে হিচ্ছে বলাইতেছে বুঝছো। হ্যাঁ শোল ভিজা যায় রান্না করো গেলে বুঝছো কি তা কইবা আজকে নির্ভয় হইয়া হইয়া রান্তাছি বৃষ্টি মেদে না খাও একটা না ফাড়া হইল ফলে না পানি আর বৃষ্টি হতো তোমার একেবারে জোরে পড়ে বুঝছো মা, এই যে রান্না করে চালাই দিয়ে হ্যাঁ বেঙ্গুলের লাহানা করে সিদ্ধি হয়েছে। সবজিটা খাও মা, সবজিটা খাও, রুটিটা খাও। হ্যাঁ 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 জাল লাগে জল দিতাম। হ্যাঁ খাও মা রুটি দেখে যদি তুমি ডরাই রয়ে যে ছোট্ট দিছে দুইটা রুটি, এটার মধ্যে একটা বাক করে দিতেছো এইভাবে হইতো না। তুমি খাও মা দুইটা রুটি খাও আর একটু সবজি খাও, সবজিটা ফেরটা বইরা খাও। মার মুখ হয় যে রুচি নাই যে এটার লাগে আর কি, যারাই যায় এটা জাল লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বৃষ্টি এখনো কমতেছে না, বৃষ্টি আছেই। আপনারা একটু আশীর্বাদ করুন যে যাতে বৃষ্টি বাদলটা একটু কমে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। আর চ্যানেলে নতুন দর্শক করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা।